অবশেষে সই হলো বহুল আকাঙ্ক্ষিত ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দলের নেতারা সনদে সই করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদের মাধ্যমে নবজন্ম হলো বাংলাদেশের। জুলাই সনদ বিশ্বের কাছে একটি উদাহরণ হয়ে থাকবে বলেও জানান তিনি। সনদের মাধ্যমে ঐক্যের যে চিহ্ন রাজনৈতিক দলের নেতা এঁকেছেন, আগামী জাতীয় নির্বাচনেও তা ধরে রাখার আহ্বান জানান তিনি। তবে আয়োজনে যোগ দেয়নি এনসিপি, আরও যোগ দেয়নি বামধারার 4টি দল। অধিকাংশ দলের ঐক্যমতের ভিত্তিতে অবশেষে সই হলো ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই করে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, গণসংহতি, নাগরিক ঐক্য সহ 25টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তবে এ অনুষ্ঠানে যোগ দেয়নি এনসিপি। সম্মানিত নেতৃবৃন্দ, সনদ স্বাক্ষর অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতাদের সৌহার্দ্যপূর্ণ অবস্থানের কারণে সকল জটিলতা কাটিয়ে ঐক্যে পৌঁছানো গেছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। যে ঐক্যের মাধ্যমে এই সনদ স্বাক্ষর সম্ভব হয়েছে তা আগামীতে ধরে রাখার আহ্বান তার। আমরা বুঝতে পারলাম যে আমরা যদি একমত হই, যেভাবে আমরা হতে পেরেছি, অন্য সব কাজেও যদি আমরা একমত হই, এক পথে চলি, তাহলে আমাদের দেশ এটা অনন্য দেশে পরিণত হবে। গত বছরের গণ অভ্যুত্থানের নায়কদের স্মরণ করে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আরও বলেন, এই দেশ তরুণদের দেশ, বাংলাদেশের পরিবর্তন হবে তরুণদের হাত ধরেই। যারা এই অভ্যুত্থানের জন্য প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের কাছে স্মরণ করি। যারা আহত হয়েছে, বীর যোদ্ধা যারা আহত হয়েছে, বেঁচে আছেন, কষ্টে আছেন, তাদের কথা স্মরণ করি। তাদের কাছে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের জন্যই আজকে আমাদের এই দিনটি করা সম্ভব হয়েছে। তাদের কাছে আমরা সারা জাতি চিরকৃতজ্ঞ থাকবে। আমরা সেই কৃতজ্ঞতা তাদেরকে জানালাম। প্রধান উপদেষ্টা আরও বলেন, জুলাই সনদের মাধ্যমে নবজন্ম হলো বাংলাদেশের। এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সেই পথে অগ্রসর হব। আমাদের জন্য আজকে নবজন্ম, আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। এমন সভ্যতা আমরা গড়ে তুলব, মানুষ ঈর্ষার চোখে আমাদেরকে দেখবে। বিশ্বের কাছে জুলাই সনদ একটি উদাহরণ হয়ে থাকবে বলেও জানান তিনি। তবে দেশ গঠন করার দায়িত্ব আগামী নির্বাচিত সরকারের বলেও মত দেন ডক্টর ইউনূস। আমরা নির্বাচনের কথা বলেছি। এই সুর, যে সুর আজকে আমরা এখানে বাজালাম, সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।